ভাব ভাব ভাব, এগুলো সব আপনার। এবার আর আপনি আমার উপর রাগ করে থাকবেন না। কি মানে এটা কি? তুমি কি আর কি মারছো আমার সাথে? আর এমনটা হবে না, আমি সত্যি বলছি। আমি কান ধরছি। কান থেকে হাত নামাও, নামাও। কত বছর বয়স তোমার? তুমি কি ছোট বাচ্চা নাকি? বৃষ্টি তো আমাকে বলেছিল। বৃষ্টি কি বলেছিল? কানে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে? না না, সেটা বলেনি। বলেছিল কেউ রাগ করে থাকলে তাকে আদর করে চকলেট দিয়ে ভাব করে নিতে হয়। আপনি তো তখন আমার উপর রেগে গেছিলেন, তাই তাই তুমি আমার সাথে ভাব করতে চলে এলে। মাকেও তো দিয়েছিলাম, মা যখন আমার উপর রেগে গেছিল। মা তো আমার সাথে ভাবও করে নিয়েছিল। আপনি কেন এখন আমার উপর রেগে আছেন? ইউ আউট অফ ইউর মাইন্ড কনক? তুমি সব ছেলে মানুষই। তোমার খিদে পায়নি? পেয়েছে, কিন্তু আপনিও তো। আর কথা নয়, চলো খেয়ে আসি। যাক বাবা, খেতে যাবে বলেছে যখন, তখন রাগটা পড়েছে। বৃষ্টি একদম ঠিক বলেছিল, চকলেট দিলে কেউই আর রাগ করে থাকতে পারে না। কি হলো, এসো। আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন তো? আর রাগ নেই তো? আগে খাবে, এসো। কি শিয়ানা দেখেছো? ঠিক এক পাকে এসে নাকামি করে সাত্তকের মন জয় করে নিল। কনকটা না মনে হচ্ছে ওই সরল ইমেজটাকে ইউজ করে করে ফায়দা তুলছে সব জায়গায়। দেখো দেখো, দেখে শেখো কিছু বৌরানী থেকে। কি শিখবো? আরে বাবা, হাজবেন্ডের মন খারাপ হলে বা রাগ করলে কি করতে হয়? কাকে কি বলছি? তুমি তো আমারই মন খারাপ হলে আমাকে মুখ ঝামটি দিয়ে চুপ করিয়ে দাও। ও মুখ ঝামটা দেবো না তো কি করবো? তোমার পুজো করবো? আর তুমি কি বললে, কি বললে তুমি? ওই কনকটার সাথে আমার তুলনা করলে? আরে না, তুলনা কোথায় করছি, আমি তো বলছি এতক্ষণ দেখো আমার থেকে দূরে দূরে সরে পালালে, হ্যাঁ, আর এদিকে এসে দাঁড়িয়ে আছো। আমি যে তোমাকে কখন দিয়ে খুঁজে যাচ্ছি সেটা কি খেয়াল আছে তোমার? ইটস টু মাচ অব্রো, তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও তো। কিছুতেই কনকটাকে রাস্তা থেকে হাঁটাতে পারছি না। ভেবেছিলাম দুদিন এখানে এসে একটু শান্তি পাবো, তা উনিও লেজুর হয়ে চলে এলেন। ঝিলমিল, সরি সরি সরি। সরি টরি কিছু না, তুমি সরো এখান থেকে। আচ্ছা তুমি বলো কি করলে তোমার রাগ কমবে, আমাকে একবার বলো। রাগ? আমার রাগ তুমি দেখেছো? তুমি দেখাচ্ছি, ঘরে চলো তুমি আমার। আরে আমার কথাটা তো শোনো না, তুমি চলো। তুমি প্লিজ আমার কথাটা একবার শোনো, বোঝার চেষ্টা করো। সব ব্যাপারে ক্ষমা চাওয়ার কিছু নেই কনক। আমিও তো কত সময় তোমার উপর রেগে যাই, মিসবিহেভ করি। তাহলে তো আমারও তোমার কাছে সবসময় ক্ষমা চাওয়া উচিত, তাই না? ভুল তো আমি করেইছি। আপনি কি আর শুধু শুধু আমার উপর রাগ করেন? দেখো কনক, আমরা একটা সিচুয়েশনে পড়ে একসাথে থাকতে বাধ্য হয়েছি, তাই যতটা সম্ভব আমাদের সবকিছু মানিয়ে নিয়ে চলতে হবে। আমি জানি আমি সবসময় সেটা করতে পারি না, কিন্তু আমি ট্রাই করবো ফার্দার যাতে আমি সেটা করতে পারি। ঠিক সেরকমই আমার মনে হয় তোমারও একটু বুঝে শুনে চলা উচিত, তাই না? তুমি তুমি খাও না, খেতে খেতেও তো আমরা কথা বলতে পারি। খাও। ঠান্ডা হয়ে গেলে খেতে আর ভালো লাগবে না। আমি এগুলো খাই না, বিচ্ছিরি কেঁচো কেঁচো দেখতে। হোয়াট? দেখুন না আপনি, এটা পুরো কেঁচোর মতো দেখতে। আমি আগেও দেখেছি, আমাদের মুর্শিদাবাদে ভ্যানে করে বিক্রি হয়। আমার তো দেখলেই গা গুলোয়। কনক, এটাকে নুডলস বলে, আর কোনো খাবার না খেয়ে সেটাকে জাজ করা উচিত নয়। খাও। কি খারাপ লাগছে?
আমার একটা বিদেশ থেকে ক্লায়েন্ট ফোন করেছে, তুমি খাও, আমি কথা বলে আসছি। এসব কেঁচো টেচো তো খাবার কি করে যেন কিনে খায়, আমার তো দেখলেই বমি পায়, কিন্তু ও তো খায়, আমি না খেলে দুঃখ পাবে, আবার আমাকে খেতে বলে গেছে। এইসব চামচ টামচ দিয়ে খাওয়ার থেকে আমি বরং হাতে করে খাই। তোমার খাওয়া শেষ? আমায় ডেকেছিলে? হ্যাঁ, এসো। সাত্তকী আর কনকের বিষয়ে তুমি যে কথাটা বললে, সেটা কেন বললে? আগেও বলেছো। একটা কথা যখন বারবার বলছো তখন নিশ্চয়ই কোনো কারণ আছে। কি কারণ? তোমার কেন মনে হলো যে সাত্তকী আর কনকের? তোমার কখনো মনে হয়নি ছোট বৌদি? তুমি শুধু মনে হওয়া থেকে কথাটা বলেছো? সেটা হলেও কি তুমি? শ্রীপর্ণা, শুধুমাত্র মনে হওয়ার উপর ভিত্তি করে এরকম কথা আর কখনো বলো না। বলা হয়ে গেছে তোমার? তাহলে আমি আসছি। আমার ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে আমি যথেষ্ট ওয়াকিবহাল। আমি কি জানতে পারি তুমি বৃষ্টির ভবিষ্যৎ নিয়ে কি ভেবেছো? সেটা বলার আমি প্রয়োজন মনে করছি না। বৃষ্টি আমার মেয়ে, ওর ভাবনাটা আমি ভেবে নেব। বৃষ্টিকে সঙ্গে করে নিয়ে গিয়ে একটা ভালো স্কুলে ভর্তি করে দেওয়া মানে কি ওর ভবিষ্যৎ ভাবনা হয়ে গেল শ্রীপর্ণা? ওর জন্য আর কিচ্ছু ভাববার নেই? কি বলতে চাইছো তুমি? গত কয়েকদিন ধরে তুমি যেভাবে নিজের ইচ্ছে মতন চলাফেরা করছো, তাতে আমি এই কথাগুলো বলতে বাধ্য হলাম শ্রীপর্ণা। তুমি শুধু নিজের কথা ভাবছো, কিন্তু একবারও ভাবছো না তুমি একজন বিবাহিতা, একবারও ভাবছো না তোমার একটা বাচ্চা আছে। হ্যাঁ আছে, কিন্তু আমি তো মরে যাইনি, আমারও তো কিছু চাওয়া পাওয়া আছে। আর তাছাড়া তুমি আমার প্রত্যেকটি কথা মনে রাখো। এটা কেন ভুলে গেলে? আমি বলেছিলাম তো, সব মানুষ তোমার মতো হতে পারে না, সবার ভাবনা চিন্তা তোমার মতো হবে না, সেটাই স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু একজন মায়ের তার মেয়ের প্রতি ভাবনা তো আলাদা হতে পারে না শ্রীপর্ণা। তোমার ভাবনা চিন্তা, ভালো লাগা, ভালোবাসা, দায়িত্ব, কর্তব্য সমস্ত তোমার মেয়ে হওয়া উচিত। তারপরেও আমিও তো একটা মেয়ে। ছোট বৌদি, আমারও মাঝে মাঝে ইচ্ছে করে কারো কাঁধে মাথা রেখে কাঁদতে, কেউ যাতে আমার চোখের জলটা মুছিয়ে দেয়। আমরা কেউ ভগবান নই শ্রীপর্ণা। তবু তারই মধ্যে সুখ খুঁজে নিতে হয়। জানো শ্রীপর্ণা, তোমার দাদার ভালোবাসা তার প্রথম স্ত্রী বিদিশাদি।
একটা মানুষকে তার সবটা দিয়ে উজাড় করে ভালোবাসার পর যখন সে চলে গেল, তখন তোমার দাদার সব থেকে প্রিয় বন্ধু হলো বই। তোমার দাদা আর বইয়ের মাঝখানে আর কেউ নেই, কেউ না। তা সত্ত্বেও অলি আর সাত্তকী আমার ছেলে মেয়ে। তোমরা সবাই আমি এবারে ছোট মা। একটু ভেবে দেখো একবার শ্রীপর্ণা, ঈশ্বর তোমাকে অনেক কিছু দিয়েছেন, অনেককে দিয়েছেন। শুধু দুহাত বাড়িয়ে তাদের কাছে টেনে নাও, দেখো তুমি অনেক ভালো থাকবে, জীবনটা অনেক অনেক সুন্দর হবে শ্রীপর্ণা। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।